আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। মুস্তফা কামাল রাজ পরিচালিত এখনো নাম ঠিক না হওয়া সিনেমায় পুরোপুরিভাবে চূড়ান্ত হয়েছেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ মোটামুটি স্বাভাবিক গতিতে চলে যাচ্ছে, তাই শাকিব খান ডিসিশন নিয়েছেন সিনেমায় আবারও ফিরা হয়। অর্থাৎ শাকিব খান আবারও ফিরছে নতুনভাবে, নতুন ভেষে, নতুন ক্যারেক্টারে, নতুন আঙ্গিকে। শাকিব খানকে নিয়ে মুস্তফা কামাল রাজ একটি সিনেমা বানিয়েছিলেন, যে সিনেমাটির নাম হচ্ছে সম্রাট। নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে, সবচেয়ে আধুনিক টেকনোলজি নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়। কোনো একটা কারণে, কোনো একটি কুচুক্তি মহল কিংবা একটি চক্রের কারণে সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারে না, কিন্তু সিনেমাটি মোটামুটি বেশ ভালো, দারুণ প্রশংসা কুড়িয়ে নিয়ে আসে নেটিজেনদের কাছ থেকে। শুধু প্রশংসাই নয়, শাকিব খানের সিনেমা প্রথমবারের মতো বিদেশের মাটিতে প্রদর্শন করা হয় এই সম্রাট দ্য কিং ইজ হিয়ার সিনেমাটি। সো মুস্তফা কামাল রাজ, আপনারা সকলেই জানেন, তারকাটা, প্রজাপতি, আরো বেশ কিছু সিনেমা উনি নির্মাণ করেছেন। ওনার নির্মাণ খুব ভালো, খুব সুন্দর। শাকিব খানের সঙ্গে কিন্তু মুস্তফা কামাল রাজের একটি ভালো কোলাবোরেশন রয়েছে, আপনারা সকলেই অবগত আছেন। সো সেখান থেকে যদি নতুন কিছু হয়, দারুণ কিছু হয়, নিঃসন্দেহে এটা ধামাকাদার কিছু একটা হতে যাচ্ছে। যেহেতু শাকিব খান এখন থেকে আর আগের মতো গদ বাঁধা ক্যারেক্টার কিংবা অন্যরকম ক্যারেক্টার কিংবা ধরতক্তা মারব্রেক ক্যারেক্টারে শাকিব খানকে আর আপনারা দেখতে পাবেন না, সেটা মোটামুটি কনফার্ম। বাট শাকিব খানকে নতুনভাবে যদি পরিচালকরা বড় পর্দায় নিয়ে আসতে পারে, যেটার প্রমাণ রেখেছে রায়হান রাফি, যেটার প্রমাণ রেখেছে হিমেল আশরাফ, যেটার প্রমাণ রেখেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই তপু খান। সবাই আমার বড় ভাই, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। মুস্তফা কামাল রাজ ভাইয়ের সাথে আমার দুর্দান্ত সম্পর্ক। তো যাই হোক, সেদিকে না যাই। এখন শাকিব খানের নায়িকাটা কি হতে পারে, এটা জাস্ট চমক। শাকিব খান খুব শীঘ্রই দেশে আসবেন। দেশে আসার পর একদম ঢাক ঢুল পিটিয়ে খুব সুন্দর একটি মেমোরেবল একটা টাইমে মহরত করে একদম জানান দিয়ে সিনেমাটির নাম কি হবে, সিনেমাটি প্রযোজনা বলছেন কারা প্রডিউস করছেন, সিনেমাতে শাকিব খানের বিপরীতে কোন নায়িকা অভিনয় করছেন, আরও কোন কোন আর্টিস্ট এই সিনেমাটিতে থাকার সম্ভাবনা রয়েছে, সিনেমাটির নাম কি হবে, খুব শীঘ্রই শাকিব খান দেশে আসার পরই এটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে। তবে এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন, শাকিব খানের সঙ্গে মুস্তফা কামাল রাজের দুর্দান্ত একটি কম্বিনেশন, দুর্দান্ত একটি জুটি হতে যাচ্ছে এই সিনেমাটি। একদম টোটালি মৌলিক ঘরানার সিনেমাটির গল্প মোটামুটি আমি কিছুটা জানি, একটু আন্দাজ পেয়েছি কিংবা একটু টাচ পেয়েছি। তো সেখান থেকে আশা রাখতে পারছি কিংবা আশা করতে পারছি শাকিব খান কিংবা সাকিবিয়ানরা কিংবা শাকিব খানের নতুন করে যে অডিয়েন্সগুলো ক্রিয়েট হয়েছে কিংবা তৈরি হয়েছে, সেই অডিয়েন্সের ভালো লাগার আরেকটি সিনেমার নাম কিংবা ভালো লাগার আরেকটি সিনেমা হতে যাচ্ছে মুস্তফা কামাল রাজ পরিচালিত নাম ঠিক না হওয়া ওই সিনেমাটি। আমরা আশা রাখি, আমরা আশা করি সাকিবিয়ানরা অধুর মুখিয়ে বসে আছে যে তুফানের পরে শাকিব খানের কোন সিনেমাটি আসবে, তুফান সিনেমার পরে শাকিব খান কোন সিনেমায় অভিনয় করবে। আমরা মোটামুটি সবাই একদম অধীর আগ্রহ নিয়ে বসে আছি। সো সেখান থেকে আমার মনে হয় আমাদের যে আগ্রহটা কিংবা আমাদের যে ভালোবাসা কিংবা চাওয়া পাওয়ার ক্যান্টনমেন্ট, সেটা মনে হয় পূরণ হতে যাচ্ছে মুস্তফা কামাল রাজ পরিচালিত একটি দুর্দান্ত লেভেলের একটা সুইটেবল এবং কি বাস্তব প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। সো এই আপডেটটা আসলে আমি একদম খুব অথেন্টিক সোর্স থেকে পাইছি, আপনারা সকলে অবগত আছেন। আমি কখনোই বিভ্রান্তকর খবর আপনাদেরকে দেই না। আর আমি যে আপডেটগুলো দিই সেটা 2 মাস হোক 3 মাস হোক পরে কিন্তু ফলে রায়হান রাফি ভাইয়ের সাথে শাকিব খানের সিনেমা তুফান হবে, সেই আপডেটটা কিন্তু সবার আগে কিন্তু আমিই দিয়েছিলাম, নিঃসন্দেহে আপনাদের সকলের মনে থাকার কথা। বাট তখন তাৎক্ষণিক পর থেকে আপনারা আমাকে অনেক বকাবদ্ধ করেছেন, মিথ্যা কথা বলি, কই পাই আপডেট, অনেকে অনেক কথা বলেছেন। বাট টুমোরে কিন্তু কি তুফান এসছে, তুফান আসার পর 52 কোটি টাকা ব্যবসা করেছে, একদম সুপার ডুপার হিট হয়েছে, বহির্বিশ্বে শাকিব খান তথা বাংলা সিনেমার সুনাম বয়ে নিয়ে আসছে। সো শাকিব খান এখন থেকে যা করবেন বুঝে শুনেই করবেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে উনি ওনার পা ফেলবেন। সো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। মুস্তফা কামাল রাজ পরিচালিত এখনো নাম ঠিক না হওয়া সিনেমায় পুরোপুরিভাবে চূড়ান্ত হয়েছেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ মোটামুটি স্বাভাবিক গতিতে চলে যাচ্ছে, তাই শাকিব খান ডিসিশন নিয়েছেন সিনেমায় আবারও ফিরা হয়। অর্থাৎ শাকিব খান আবারও ফিরছে নতুনভাবে, নতুন ভেষে, নতুন ক্যারেক্টারে, নতুন আঙ্গিকে। শাকিব খানকে নিয়ে মুস্তফা কামাল রাজ একটি সিনেমা বানিয়েছিলেন, যে সিনেমাটির নাম হচ্ছে সম্রাট।
নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে সবচেয়ে আধুনিক টেকনোলজি নিয়ে সিনেমাটা নির্মাণ করা হয়। কোনো একটা কারণে, কোনো একটি কুচুক্তি মহল কিংবা একটি চক্রের কারণে সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারে না, কিন্তু সিনেমাটি মোটামুটি বেশ ভালো, দারুণ প্রশংসা কুড়িয়ে নিয়ে আসে নেটিজেনদের কাছ থেকে। শুধু প্রশংসাই নয়, শাকিব খানের সিনেমা প্রথমবারের মতো বিদেশের মাটিতে প্রদর্শন করা হয় এই সম্রাট দ্য কিং ইজ হিয়ার সিনেমাটি। সো মুস্তফা কামাল রাজ, আপনারা সকলেই জানেন তারকাড়া, প্রজাপতি, আরো বেশ কিছু সিনেমা উনি নির্মাণ করেছেন। ওনার নির্মাণ খুব ভালো, খুব সুন্দর। শাকিব খানের সঙ্গে কিন্তু মুস্তফা কামাল রাজের একটি ভালো কোলাবোরেশন রয়েছে, আপনারা সকলেই অবগত আছেন। সো সেখান থেকে যদি নতুন কিছু হয়, দারুণ কিছু হয়, নিঃসন্দেহে এটা ধামাকাদার কিছু একটা হতে যাচ্ছে। যেহেতু শাকিব খান এখন থেকে আর আগের মতো গদ বাঁধা ক্যারেক্টার কিংবা অন্যরকম ক্যারেক্টার কিংবা ধরতক্তা মারব্রেক ক্যারেক্টারে শাকিব খানকে আর আপনারা দেখতে পাবেন না, সেটা মোটামুটি কনফার্ম। বাট শাকিব খানকে নতুন ভাবে যদি পরিচালকরা বড় পর্দায় নিয়ে আসতে পারে, যেটার প্রমাণ রেখেছে রায়হান রাফি, যেটার প্রমাণ রেখেছে হিমেল আশরাফ, যেটার প্রমাণ রেখেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই তপু খান। সবাই আমার বড় ভাই, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। মুস্তফা কামাল রাজ ভাইয়ের সাথে আমার দুর্দান্ত সম্পর্ক। তো যাই হোক, সেদিকে না যাই। এখন শাকিব খানের নায়িকাটা কি হতে পারে, এটা জাস্ট চমক। শাকিব খান খুব শীঘ্রই দেশে আসবেন। দেশে আসার পর একদম ঢাক ডুল পিটিয়ে খুব সুন্দর একটি মেমোরেবল একটা টাইমে মহরত করে একদম জানান দিয়ে সিনেমাটির নাম কি হবে, সিনেমাটি প্রযোজনা বলছেন কারা প্রডিউস করছেন, সিনেমাতে শাকিব খানের বিপরীতে কোন নায়িকা অভিনয় করছেন, আরও কোন কোন আর্টিস্ট এই সিনেমাটিতে থাকার সম্ভাবনা রয়েছে, সিনেমাটির নাম কি হবে, খুব শীঘ্রই শাকিব খান দেশে আসার পরই এটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে। তবে এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন, শাকিব খানের সঙ্গে মুস্তফা কামাল রাজের দুর্দান্ত একটি কম্বিনেশন, দুর্দান্ত একটি জুটি হতে যাচ্ছে এই সিনেমাটি। একদম টোটালি মৌলিক ঘরানার সিনেমাটির গল্প মোটামুটি আমি কিছুটা জানি, একটু আন্দাজ পেয়েছি কিংবা একটু টাচ পেয়েছি। তো সেখান থেকে আশা রাখতে পারছি কিংবা আশা করতে পারছি শাকিব খান কিংবা সাকিবিয়ানরা কিংবা শাকিব খানের নতুন করে যে অডিয়েন্সগুলো ক্রিয়েট হয়েছে কিংবা তৈরি হয়েছে, সেই অডিয়েন্সের ভালো লাগার আরেকটি সিনেমার নাম কিংবা ভালো লাগার আরেকটি সিনেমা হতে যাচ্ছে মুস্তফা কামাল রাজ পরিচালিত নাম ঠিক না হওয়া ওই সিনেমাটি। আমরা আশা রাখি, আমরা আশা করি সাকিবিয়ানরা অধুর মুখিয়ে বসে আছে যে তুফানের পরে শাকিব খানের কোন সিনেমাটি আসবে, তুফান সিনেমার পরে শাকিব খান কোন সিনেমায় অভিনয় করবে। আমরা মোটামুটি সবাই একদম অধীর আগ্রহ নিয়ে বসে আছি। সো সেখান থেকে আমার মনে হয় আমাদের যে আগ্রহটা কিংবা আমাদের যে ভালোবাসা কিংবা চাওয়া পাওয়ার ক্যান্ট্রিবিউট, সেটা মনে হয় পূরণ হতে যাচ্ছে মুস্তফা কামাল রাজ পরিচালিত একটি দুর্দান্ত লেভেলের একটা সুইটেবল এবং কি বাস্তব প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। সো এই আপডেটটা আসলে আমি একদম খুব অথেন্টিক সোর্স থেকে পাইছি, আপনারা সকলে অবগত আছেন। আমি কখনোই বিভ্রান্তকর খবর আপনাদেরকে দেই না। আর আমি যে আপডেটগুলো দিই সেটা 2 মাস হোক 3 মাস হোক পরে কিন্তু ফলে রায়হান রাফি ভাইয়ের সাথে শাকিব খানের সিনেমা তুফান হবে, সেই আপডেটটা কিন্তু সবার আগে কিন্তু আমিই দিয়েছিলাম, নিঃসন্দেহে আপনাদের সকলের মনে থাকার কথা। বাট তখন তাৎক্ষণিক পত্রিকায় আপনারা আমাকে অনেক অপকাবদ্ধ করেছেন, মিথ্যা কথা বলি, কই পাই আপডেট, অনেকেই অনেক কথা বলেছেন। বাট টুমোরে কিন্তু কি তুফান এসছে, তুফান আসার পর 52 কোটি টাকা ব্যবসা করেছে, সুপার ডুপার হিট হয়েছে, বহির্বিশ্বে শাকিব খান তথা বাংলা সিনেমার সুনাম বয়ে নিয়ে আসছে। সো শাকিব খান এখন থেকে যা করবেন বুঝে শুনেই করবেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে উনার পা ফেলবেন। সো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।